বলেন না আব্বু আম্মু। মায়াবী কণ্ঠে যখন বাবা মাকে ডাক দিবেন, বাবা মার দিলটা কি নরম হবে না? বাবা মা যা চাইবেন তখন তাই দিয়ে দিবে। আমার আল্লাহ বলেন, এ বান্দা, তোর বাবা মাকে তুই আদর করে ডাকলি, তোর মাকে খুশি করালি, তোর বাবাকে খুশি করালি, তোর স্যারকে খুশি করালি, তোর প্রেসিডেন্টকে খুশি করালি, তোর দলের নেতাকে স্যার স্যার বলে খুশি করালি, আর আমি আল্লাহ তোরে বানাইলাম, তোরে মায়ের পেটে তিল তিল করে মানুষ করলাম, তোকে আমি চলার সুযোগ করে দিলাম, কান কথা শোনার সুযোগ করে দিলাম। বান্দারে, তোর মুখ দিয়ে সবার আদরের ডাক বাহির হয়, আমি আল্লাহকে একটাবার ডাকো না কেন রে বান্দা? বান্দা বান্দা দুনিয়ার একটা মানুষকে একবার ডাক দিলে একবারে সাড়া দেয়, আর আমি আল্লাহ বলছি কি জানেন? শোনার পর আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেই 10 বার। ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না? খোদা তোমায় ডাকতে জানি না। একটু জোরে বলুন ঠিক কেনা? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমাদের ডাকাটা কেন আল্লাহর কাছে কবুল হয় না জানেন? আমাদের দোয়াগুলো করি কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না কেন জানেন? সব থেকে বড় খারাপ জিনিস হলো আমরা গোলামি করি আল্লাহর নয়, আমরা গোলামি করি ব্যবসা, আমরা গোলামি করি চাকরির, আমরা গোলামি করি সরকারের, আমরা গোলামি করি আমার জমি। আমি মনে করি এই জমিটা ছাড়া আমার পরিবারে আর কোনো চলতো না, আমি মনে করি ব্যবসা ছাড়া আমার পরিবার চলতো না, আমি মনে করি চাকরিটা না থাকলে আমার পরিবারটা অচল হয়ে যেত। এগুলো আমরা মনে করি। আমরা সত্যিকার এগুলোকে গোলাম না মনে করে সত্যিকার আল্লাহর প্রতি যদি আমাদের তাওয়াক্কাল তোয়া এবং বিশ্বাস থাকে, ওই আল্লাহ আমাদের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? আমাদের দিনাজপুর জেলা এই শ্রীবন্দর থানা, নাম শুনেছেন? মোহাম্মদপুর নামে একটা বাজার আছে, দেখবেন যায় দেখবেন। সারা বাংলাদেশের খবর আমাদের মেমোরিতে আছে, সারা বাংলাদেশ। এই দিনাজপুর জেলার শ্রীবন্দর থানার মোহাম্মদপুর একটা বাজার আছে। এই বাজারে মাগরিবের নামাজ পড়ার জন্য জীবনে একবার বাজারে যাবেন। আপনাকে দেখাই দিচ্ছি, এই মার্কেটের মধ্যে প্রায় 33টা কাঁচা বাজারের দোকান আছে। 33টা কাঁচা বাজারের দোকান একটা সমিতি করেছে। এই সমিতির 3 জন চেয়ারম্যান, একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার। এই 3 জন সিদ্ধান্ত নিয়েছে যে আমার এই নামাজ চলাকালীন একটা দোকানদার কেউ দোকানি করবে না, বেচা বিক্রি করবে না, সবাই আজান হলে মসজিদে চলে যাবা। যারা ক্রেতা, যারা কাস্টমার, তারা যখন আমরা দোকানে থাকবো না, তারাও নামাজ পড়তে বাধ্য হবে। আল্লাহু আকবার। মাগরিবের আজান যখন হয়, সমস্ত দোকানদারেরা ওইভাবে রেখে মসজিদে চলে যায়। একটা দোকানদারও নাই, সবগুলো নামাজে। যারা বেনামাজি দোকান কাস্টমার, তারা বেকায়দায় পড়ে যায় যে সবাই তো চলে গেছে নামাজে, আমরা আর কি করব? বেকার ঘুরে ফিরে কি লাভ? আমরাও উজু করে যাই মসজিদে, নামাজ চলে যাই। আল্লাহর কসম, সোনার দেশ হতে সময় লাগবে না। এই দোকানদার ভাইয়েরা, ব্যবসা তোমার সারা জীবনের নয়, ব্যবসার রিজিকের মালিক আমার আল্লাহ। তুমি ব্যবসার চেয়ার থেকে যখন তুমি উজু করে মসজিদে যাবা, আমার আল্লাহ কত খুশি হয় জানো? তুমি যখন চেয়ার ছেড়ে তোমার দপ্তরের সমস্ত কাগজ পাতি ফেলে যখন তুমি উজু করে মসজিদে যাও, তখন আল্লাহ কতটা ফেরেশতাদের সামনে গর্ব করে জানো? যখন তুমি জমি এবং ক্ষেত বাড়ির কাজ ছেড়ে দিয়ে ওই অবস্থায় জমি বাড়িতেই যখন নামাজের সিজদায় পড়ে থাকো, তখন আল্লাহ ফেরেশতাদের সামনে কত গর্ব করে জানো? যখন তুমি ফ্লাইটে উঠে, বিমানে উঠে, যখন নামাজের কোনো পরিবেশ নাই, সেই জায়গাও তুমি মনে কিবলার দিকে মন করে তখন তুমি নামাজ পড়ো আকাশের মধ্যে, তখন আল্লাহ কতটা গর্ব করে জানো? আমার আল্লাহ বলে, হে ফেরেশতা, দেখো 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 আমার বান্দাগুলো কত বিপদে, তারপরও আমি আল্লাহকে বলে নাই। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন না কেন? যুবক, যুবক, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমরা আমার ভাই। তোমাদের মতো হাজার হাজার যুবক আল্লাহর কসম ভার্সিটিতে পড়ে, তারা মুখের মধ্যে দাড়ি রাখছে, মাথার মধ্যে টুপি রাখছে, পাঞ্জাবি পরছে,
আল্লাহ কি তাদের সম্মান কমাইছে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের পাশে আমার গত সপ্তাহে একটা মাহফিল ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্রর চেহারাগুলোর দিকে মনে হয় এরা কোনো দাওরাতুল হাদিস ক্লাসের কোনো ছাত্র ছিল। আমি বুঝতে পারি নাই। আমি তাদেরকে আলেমের মতো তাদের সঙ্গে ব্যবহার করতেছি, কিন্তু তারা আমাকে তাজিম করতেছে, সম্মান করতেছে। আমাকে রিসিপশন করে যখন নিয়ে গেল, আমি সবাইকে আমি শায়েখ বলতেছি, হুজুর বলতেছি, ওস্তাদ বলতেছি। এক পর্যায়ে ছাত্রগুলো সবাই ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেন যেন আমাদেরকে কেমন যেন মনে করতেছেন। আমি মনে মনে ভাবলাম আপনি মনে হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস অথবা মুফতি অথবা কোন মসজিদের খতিব অথবা কোন ইমাম। সমস্ত যুবক ছেলেরা হাসি দিয়ে ডাক দেয় বলে, হুজুর আমরা এই 10-15 জন বন্ধু বান্ধবকে যাদেরকে দেখতেছেন, আমরা একজনও কোন মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র নই, আমরা সবাই বিশ্ববিদ্যালয় ভার্সিটির ছাত্র। আমার চোখ থেকে এক ফোঁটা পানি বাহির হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বললাম, আল্লাহ ভার্সিটির ছাত্ররা যদি এরকম সুরত হয়, আল্লাহর কসম বাংলাদেশের সব ভার্সিটি গুলো এরকম হলে সোনার দেশ হইতে সময় লাগবে না। জোরে বলুন ঠিক কিনা? তাদের কি সম্মান কমবে বাবা? কথা বলেন কমবে? আমি কথা বলছি, মা মারে তুমি কেন পর্দা করবা না মা? তুমি কেন বোরখা পরবা না মা? একটা তার মা, একটা তার বাবা মেয়েকে পর্দা শিক্ষা দিচ্ছে। পর্দা মেয়েকে বলছে, মা তুমি বোরখা পরো, তোমার দাম আল্লাহ বাড়াবে। মেয়েটা বোরখা পরতে চায় না। মেয়েটাকে তার বাবা একদিন একটা হাতের মধ্যে টাকা দিয়ে বলল, মা ওই যে স্টাফ কোয়ার্টার বাজারে, বোঝানোর জন্য বলছি, ওইখানে যাইয়া এই মালটা ক্রয় করে নিয়ে আসো। মেয়েটা তার পর্দা ছাড়া, মুখের মধ্যে কোনো কাপড় নাই, স্টাফ কোয়ার্টার বাজারের মধ্যে যখন যাচ্ছিল, প্রতিমধ্যে কিছু বোকাটে ছেলেফেলেরা মেয়েটাকে দেখে উটবুটি ভাষা, খারাপ মন্তব্য করলো। মেয়েটা মাল কিনে নিয়ে আসে, বাবাকে বিচার দেয়, আব্বা ওই স্টাফ কোয়ার্টারে যাইতে কিছু বখাটে ছেলে ফেলে আমাকে খারাপ মন্তব্য করলো, তুমি একটু প্রতিবাদ করো। বাবা বললেন, ঠিক আছে প্রতিবাদ করব, পরে আগে আমার কথা মানো। কি মানবো? বলে, আবার এই টাকাটা দিলাম, আবার ওই দোকানে যাও, তবে এবার তুমি এই সুরতে যাবা। একটু আগে তুমি বোরখা ছাড়া, পর্দা ছাড়া গেছো বলে বখাটে ছেলেগুলো তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে, সেই ছেলেগুলোর সামনে তুমি বোরখা পরিহিত করে, মাথার চুল টুল ঢেকে, নিচের দিকে তাকিয়ে দরুদের আমল করতে করতে যাবা। দেখি ওই ছেলেগুলো যদি তোমাকে আবারও গালিগালাজ করে, আমি বাবা তাকে প্রতিবাদ করব। মেয়েটা তাই করলেন, বোরখা পরলেন, তার মাথাটা ঢাকলেন, শরীরে সবকিছু ঢেকে নিয়ে যখন তিনি রাস্তার জমিনের দিকে তাকাইয়া তাকাইয়া জিকিরের মধ্য দিয়ে যখন যাচ্ছেন স্টাফ কোয়ার্টারে মোড়ে, যেই ছেলেগুলো একটু আগে তাকে খারাপ মন্তব্য করেছে, ওই ছেলেগুলো ওই মেয়েটাকে বোরখা পরিহিত দেখে সালাম দিয়েছে। জোরে কর আল্লাহু আকবার। মেয়েটা বাড়িতে এসে ডাক দিয়ে বলে, আব্বু আব্বু যেই ছেলেগুলো আমাকে একটু আগে খারাপ মন্তব্য করলো, এই বোরখাটার ওসিলা করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওই ছেলেগুলোই আমাকে সম্মান করলো, স্যালুট করলো, সালাম দিল। তার মানে কি আব্বু জানেন, এই পোশাকটার এত দাম, এই পোশাকটার এত দাম। হ্যাঁ যুবক, এই টুপিটার এত দাম। তুমি টুপি লাগাবা, তোমাকে এই টুপি অনেক গুনাহ থেকে বিরত রাখবে। তুমি এই পাঞ্জাবি লাগাবা, তোমাকে অনেক গুনাহ থেকে বিরত রাখবে। তুমি মুখের মধ্যে দাড়ি রাখবা, আল্লাহর কসম তোমাকে খারাপ কাজে যাইতে বাধা দিবে। এই রকম পোশাক পরে সিনেমা হলে যাইতে তোমাকে বাধা দিবে, জিনার আড্ডায় যাইতে বাধা দিবে, মদের আড্ডায় যাইতে বাধা দিবে। নবীর এই আদর্শের সুন্নাত তোমাকে টেনে ধরবে। যদি বলেন ঠিক কিনা? তাহলে বলেন, নবীর আদর্শের সুন্নাত আমাদের জীবনে দরকার আছে না নাই? কাদের কাদের দরকার আছে একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। হাত তুলে দেন, একটা জোরে তাকবীরের আওয়াজ দেন। এইভাবে তাকবীরের আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাই, প্রিয় যুবক, প্রিয় মা ও বোন, আমি শেষবারের মতো একটি কথা বলে যাই। আপনাদের হৃদয়টা নরম হবে মা, আপনাদের দিলটা নরম হবে মা। আপনারা এখন কাঁদবেন, চোখের পানি ফেলাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন।
আল্লাহ আমার এই বক্তব্যটা শোনার মধ্য দিয়ে আমার চোখের পানিকে বাহির করার তৌফিক দান করো। একটু সবাই জোরে কন আমিন, সবাই জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গত 10 দিন আগের মধ্যে সিরাজগঞ্জ জেলার একটা কৌমি মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে দোয়ার মাহফিল ছিল আমার। 40 জন কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি ছিল সেই দিনের মহাসম্মেলনটাতে। মাদ্রাসার মুহতামিম লাউডস্পিকার নিয়ে ডাক দিয়ে জনগণকে ডাক দিয়ে বলে, জনগণ, আজকে আমার এই 40 জন বাচ্চা হাফেজ হয়েছে, তাদের মধ্যে 2টা সারপ্রাইজ আছে আমার এই মাদ্রাসা। কি সারপ্রাইজ? কয় একটা বাচ্চা 6 মাসে কোরআনটাকে মুখস্থ করছে, আর একটা বাচ্চা 5 মাস 5 দিনে মুখস্থ করছে। এই 2টা বাচ্চা আমি স্পেশাল ভাবে রাখছি, এদেরকে সবার শেষে আমি মাথায় পাগড়ি দেওয়াবো। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? সমস্ত জনগণ অবাক হয়ে গেলেন। 6 মাসে যেই বাচ্চাটা কোরআনের হাফেজ হয়, 5 মাস 5 দিনে যেই বাচ্চাটা কোরআনের হাফেজ হয়, এই মাটা কত না দামি মা, এই বাবাটা কত না দামি বাবা। এরে বাবা, তোমাকে একজন হাফেজ সাহেবের মা বলবে, ইমাম সাহেবের মা বলবে, মুফতি সাহেবের মা বলবে, এটা কি তোমার কাছে ভালো লাগে না? এটা কি তোমার ভালো লাগে না রে বাবা? এ বাবা, তুমি এখন দিলটাকে নরম করে দিবা। তুমি মারা গেলে যেন আমি আবুল কাসেম সরকার যেন তোমার নামাজে জানাজা পড়াইতে না হয়, আমাদের মুফতি সাহেব যেন না যেতে হয়। তুমি মারা গেলে তোমার নিজের কলিজার টুকরো সন্তানটা যেন তোমার জানাজা নামাজ পড়াইতে পারে। তোমার একটা ছেলের সন্তান অথবা মেয়ের সন্তান যদি আলেম থাকে, নানা এবং দাদার জানাজা নামাজ পড়াইতে পারে। আল্লাহর কসম, নিজের নাতি নিজের সন্তান যখন জানাজা নামাজ পড়াবে, ওই জানাজা নামাজটা এক ধরনের মায়া হবে, আর আমি জানাজা নামাজ পড়ালে এক ধরনের মায়া হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগণ আমার, সত্যিকার কথাটা বলে দিয়ে যাই, দিলটাকে নরম বানিয়ে দেন। সমস্ত 48 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, 38 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়ানো হলো। সবার শেষে বাচ্চা দুটোকে স্টেজের মাঝখানে নিয়ে আসলো। যে বাচ্চাটা 6 মাসে হাফেজ হয়েছে, আর একটা মাত্র 5 মাস 5 দিনে হাফেজ হয়েছে। এবার তোমরা জোরে আল্লাহু আকবার বলবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই বাচ্চা দুটোকে মঞ্চের সামনে যখন আনা হলো, মনে হয় আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে আকাশের চন্দ্র তারকাগুলো ফিট করে দিয়েছে। এত নূর, এত সুন্দর চেহারা দেখে মনটা ভরে যাচ্ছে একজন কোরআনের হাফেজের। বাবা, কেন তোমরা ওলামায়ে কেরামকে মহব্বত করবা না? কেন ভালোবাসবা না? কেন তোমরা আলেম ওলামাদেরকে সম্মান করবা না? এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার পাহারাদার হবে, আমি রাসূলের জিম্মাদার হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাচ্চা দুটোর 38 জন বাচ্চার মাথায় পাগড়ি পরাইলাম। সবার শেষে 2টা বাচ্চার মাথায় যখন পাগড়ি পেঁচাবো, তো যেটা 6 মাসে হাফেজ হয়েছে ওই বাচ্চাটাকে আগে পাগড়ি দিলাম। 5 মাস 5 দিনে যেই ছেলেটা হাফেজ হয়েছে, সবার শেষে এইভাবে পাগড়িটা নিলাম। দেখেন আমার দিকে তাকান, এভাবে পাগড়িটা নিলাম। পাগড়িটা নিয়া আমি নিজের হাতে বাচ্চাটার মাথায় যখন পাগড়ি পেঁচাইতে গেলাম, আল্লাহর কসম, ওই বাচ্চাটার চোখের পানি দেখে আমার কেন যেন সন্দেহ হলো। বাচ্চাটা খালি কান্দে, বাচ্চাটা খালি চোখের পানি ফেলে তার বুকটা ভেসে যাচ্ছে। আমি বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া আমি ডাক দিয়ে বললাম, বাবা, 39 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, কারো চোখের পানি দেখলাম না, তবে তোমার কেন চোখের পানি বাবা? তুমি কি কারণে কান্দো একটু বলো তো বাবা। ওই বাচ্চাটা চোখের পানি আরো বাড়াইয়া দেয়, আর ডাক দিয়ে বলে, হুজুর, 39 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলেন আপনি, তাদের চোখের পানি দেখেন নাই, আমার চোখের পানি কেন জানেন হুজুর? বলে কেন?
বলে 39 জনের বাচ্চাদের গার্জিয়ান এবং বাবারা তাদের মাথার পিছনে ছায়া হিসেবে তাদের পাশে ছিল। সবাই তাদের আজকে বাবারা তাদের পাশে ছিল। বাবা যদি মাহফিলে আসে ওই সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, যেই দিন আমি দাওরায়ে হাদিস কমপ্লিট করব, যেই দিন আমি হাফেজ হব, ওই দিন আমার সব থেকে বেশি আনন্দ যে আমার বাবা আমার পাশে আছে। হুজুর, আমার চোখের পানি কেন জানেন? আজকে আমি এই 40 জনের মধ্যে আমি সব থেকে হতভাগ্য যে আমার বাবা দুনিয়ায় নাই। আমি চির এতিম। আমার বাবা যদি দুনিয়ায় থাকতো তাহলে আমার চোখের পানি আপনি দেখতেন না। আমি তাড়াতাড়ি বাচ্চাটাকে বললাম, বাবা, যার বাবা নাই তার মা আছে, জলদি করে পাগড়িটা পেঁচাই দিলাম, তোর মাকে যায় নিশ্চয় সালাম দে, তোর মা তো মঞ্চে আছে, মহিলার প্যান্ডেলে মনে হয় আছে, তোর মাকে যায় একটু সালাম দে, তোর মা দেখে তোকে খুশি হয়ে যাবে, তোর মা তোকে বুকে নিবে, তোর মা তোকে আদর করবে। যার বাবা নাই তার মাটায় তার বাবা, তার মাটায় তার মা। সন্তানটা আরো বেশি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুজুর, আল্লাহর কসম, আমার বাবার কয়েক বছর আগে আমার মা দুঃখিনী আমার কাছ থেকে বিদায় নিয়ে তিনিও চলে গেছে। আমি চির এতিম। বাচ্চাটার চোখের পানি এই কথা শুনে মঞ্চের যত মানুষ ছিল সবাই কান্দে, সবাই চোখের পানি এইভাবে মোছে। হুজুর কান্দে, ছাত্র কান্দে, সবাই কান্দে। বাচ্চাটার চোখের পানি দেখে আর সহ্য করতে পারলাম না। বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, বাবা আর কান্দিস না, আর কান্দাইও না, জলদি করে পাগড়িটা দিলাম। মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি সবার জন্য একটা করে রুমাল আর একটা করে টুপি রাখছে গার্জিয়ানের জন্য। তো তোমারও গার্জিয়ান যেহেতু নাই, তুমি এই টুপিটা রুমালটা তোমার হাতে আজকে কাকে পরাই দিবা বলো? এতগুলো মানুষের মধ্যে কাকে তুমি পরাই দিবা? বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি এতগুলো মানুষের মধ্যে আমি আজকে আমার এত বড় দামি উপহারটা আমি তার মাথায় দেব যিনি আমাকে ছোটবেলা লেখাপড়া শিখাইছেন, আমার উস্তাদ, যিনি আমাকে আলিফ বাতা শিখাইছেন, আমাকে গোসল করে দিয়েছে, আমি এতিম বলে আমাকে আদর করেছেন, উস্তাদের নিজের বাসা খাওয়াগুলো আমাকে খাওয়াইয়া দিতেন, উস্তাদের হাদিয়ার টাকা আমারে চকলেট কিনে দিয়েছেন, সাবান কিনে দিয়েছেন। আজকে আমি উস্তাদের ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আজকে জনগণের সামনে আমার বাবার টুপিটা, রুমালটা নিজের হাতে আমার উস্তাদের মাথায় পরিয়ে দিতে চাই। আল্লাহর কসম করে বলি, মঞ্চের এক পাশ থেকে দেখে উস্তাদের কান্নার রোল পড়ে গেছে। উস্তাদ খালি কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা, তুই আজকে আমাকে জনগণের সামনে এত খাটো কেন বানালি? তোকে আমি ইতিম বলে আদর করতাম, ভালোবাসতাম, আজকে তুই জনগণের মাঝে আমাকে প্রকাশ করে দিলি। আরে ভাইজান, আরে বন্ধুগণ, যদি তোমাদের পাশে কেউ এতিম থাকে, যাদের বাবা নাই, যাদের মা নাই, এমন এতিমের পাশে যাইয়া তুমি যদি দাঁড়াইয়া তোমার হাতটা যদি এতিমের মাথায় হাত দিয়ে দাও, বিশ্ব নবী বলেন তুমি যেন এতিমের মাথায় হাত দিলা না, তুমি যেন বিশ্ব নবীর মাথায় হাত দিয়ে আদর করে দিলা। কারণ আল্লাহর নবী বলেন, আমি পৃথিবীতে সব থেকে বড় এতিমের সর্দার ছিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলটাকে নরম করে দেন। এ ভাইজান, কেন তোমরা বাবাকে তাজিম করবা না? কেন তোমরা আব্বা আম্মাকে সম্মান করবা না? কেন তোমরা বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবা? কেন করবা? তুমি যদি ছোটবেলায় যদি তোমার বাবা মা তোমাকে মেরে ফেলতো, কেউ তোমাকে কিছুই করতে পারতো না, মামলা হতো না, মোকদ্দমা হতো না। কিন্তু বাবা মা তোমাকে কত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছে, আর তুমি এখন বড় হয়ে নিজের বাবা মার সঙ্গে তুমি তর্ক করো। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। খুশি রাখবা আল্লাহর জান্নাতে যাবা, বেজার রাখবা জাহান্নামে যাবা, কোনো সন্দেহ নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? ভাই